যে মোরে দিয়েছে বিষে ভরা বান, আমি তারে দেই বুক ভরা গান। পল্লীকবি জসিমউদ্দিনের এই লাইন যেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্যই লেখা। শেখ হাসিনার অধীনে জীবনের দুর্বিষহ অধ্যায় সত্ত্বেও তাকে নিয়ে কোনো কটু কথা বলেননি খালেদা জিয়া। জানা যায়, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য আজ লন্ডন যাচ্ছেন। কাতারের একটি বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্সে রাত 10টায় ঢাকা ছাড়বেন তিনি। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা অধ্যাপক ড আসিফ নজরুল ফেসবুকে পোস্ট দিয়ে খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেন। ড আসিফ নজরুলের পোস্টে উঠে এসেছে খালেদা জিয়ার এসব মানবিক দিক। তিনি স্মৃতিচারণ করে লিখেন, খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতে শেখ হাসিনাকে নিয়ে একটি কটু কথাও বলেননি তিনি, বরং তার নীরবতা যেন আরও অনেক কিছু বলছিল। আসিফ নজরুল জানান, নভেম্বরে খালেদা জিয়ার বাসভবনে সৌজন্যমূলক সাক্ষাতে যান তিনি। সে সময় স্বাস্থ্য সমস্যা এবং শেখ হাসিনার উপর রাগ হয় কিনা জানতে চাইলে তখনও শেখ হাসিনার নামে কোনো অভিযোগ করেননি খালেদা জিয়া, বরং তিনি দেশের খবর রাখা এবং গণ অভ্যুত্থানের ছাত্র নেতৃত্বের প্রশংসা করাই মনোযোগী ছিল। আসিফ নজরুলের প্রশ্নে খালেদা জিয়া নীরবতা ভেঙে বলেন, রাগ করে কি করব বলেন, আল্লাহর কাছে বলি। কথা শুনে আসিফ নজরুল বিস্মিত হন। 15 বছরের শাসনে শেখ হাসিনার বিরুদ্ধে একটিও কটু শব্দ উচ্চারণ করেননি তিনি। ড আসিফ নজরুলের ফেসবুক পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে নতুন আলোচনা। অনেকেই বলছেন, শেখ হাসিনার মুখে খালেদা জিয়ার বিষয়ে অশোভনীয় মন্তব্য শোনা গেছে বারবার, কিন্তু খালেদা জিয়া বরাবরই থেকেছেন নীরব। লন্ডনে একটি সংবর্ধনা অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, খালেদা জিয়ার বয়স এখন 80-র উপরে, এই যাই অবস্থা। একই সঙ্গে তিনি মন্তব্য করেন, সাজাপ্রাপ্ত আসামিদের বিদেশে চিকিৎসার জন্য অনুমতি দেয় না কোনো দেশ, অথচ একই সময়ে তার মন্ত্রীরা বিদেশে গিয়ে চিকিৎসা নিয়েছে বারবার। সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই নেত্রীর এই বক্তব্য তুলনা করে অনেকে বলছেন, খালেদা জিয়ার কাছ থেকে শেখ হাসিনার শিষ্টাচার শেখা উচিত। ভিন্ন মতাদর্শের প্রতি সম্মান দেখানোর এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন খালেদা জিয়া। পাশাপাশি সবার চাওয়া, রাজনৈতিক প্রতিযোগিতা থাকলেও গণতন্ত্রের মর্মার্থ যেন অটুট থাকে। খালেদা জিয়ার নীরবতা শুধু একজন ব্যক্তির নয়, বরং এটি দেশের রাজনৈতিক সংস্কৃতির জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা। তার এই নীরবতা হয়তো দেশের রাজনীতিতে নতুন কোনো পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। সামনের দিনগুলোয় গণতন্ত্র ও রাজনৈতিক সৌজন্যের নতুন অধ্যায় শুরু হবে কিনা তা দেখার জন্য অপেক্ষা করছে পুরো জাতি। নাজিয়াত রুনা, নয়া দিগন্ত।